আসসালামু আলাইকুম, আবারও স্বাগত জানাই ফন্ট ক্রিয়েটরের এই ক্লাসটিতে। এই ক্লাসটিতে আমরা গ্লিফ সম্পর্কে জানবো এবং এটা জানবো যে কীভাবে একটি নতুন গ্লিফ তৈরি করতে হয় এবং সেই গ্লিফটাতে গুড পয়েন্ট অ্যাটাচ করতে হয়। চলুন শুরু করা যাক। এখানে আমরা প্রথমত যখন একটা নিউ ফাইল নিয়েছিলাম, নিউ ফাইল নেওয়ার সাথে সাথে যখন আমরা ল্যাটিন স্ক্রিপ্টটা সিলেক্ট করেছিলাম, দেন তারা ডিফল্টলি আমাকে ফন্টের ল্যাটিন স্ক্রিপ্টের একটি ব্লক তারা এনে দিয়েছে। ঠিক আছে, এখন বিষয় হলো বাই দ্য চান্স কোনো কারণে যদি আমাদের কোনো গ্লিফ ডিলিট করে ফেলি বা কোনো কারণে যদি মিসিং হয়ে যায়, দেন আমরা কি করে পাবো, তাই তো? তো চলুন দেখে নিই কীভাবে আমরা কোনো গ্লিফ মিস হয়ে গেলে তখন ওই গ্লিফটাকে উদ্ধার করব। মনে করুন আমার এই ডব্লিউ গ্লিফটা হারিয়ে গেছে। ঠিক আছে, ডব্লিউ গ্লিফটা, এখন এই ডব্লিউ গ্লিফটা আমার তৈরি করতে হবে। ডব্লিউ গ্লিফটা তৈরি করার জন্য আমার কি করতে হবে? ডব্লিউ এর আগের কোন অক্ষরটা হয় ভি, এটাতে আমরা রাইট বাটন ক্লিক করে তারপরে এখান থেকে এই দেখুন এখানে অ্যাড এ নিউ গ্লিফ এর একটা অপশন রয়েছে। এখানে আফটার লাস্ট গ্লিফ দেওয়া রয়েছে, আমরা এটাকে আফটার সিলেক্টেড গ্লিফ দেব। তারপরে বাই নাম্বার 1 একটি গ্লিফ ইনসার্ট করব, আফটার ইচ সিলেক্টেড গ্লিফ দেব, দেওয়ার পরে ওকে দেব। এরপর দেখেন ভির পরে এখানে একটি ব্ল্যাঙ্ক একটি গ্লিফ ক্রিয়েট হয়েছে, কিন্তু বিষয়টা হলো এই গ্লিফটা তো কিন্তু এখন কাজ করবে না। দেখুন এখানে আমরা যখন এই গ্লিফটাতে যখন আমরা প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি নেম ভি, উড পয়েন্ট নেম, $56, তাই তো? কিন্তু এটাতে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে গ্লিফ নেম আন্ডারস্কোর 56 এবং কুড পয়েন্ট কোনো নেম নেই। এখন এখানে তো কুড পয়েন্ট নেমটা দিতে হবে, ঠিক আছে? আর এটা দেওয়ার জন্য আমরা কি করতে পারি?